রান্নার পদ্ধতি সনাতন ধর্মের হোক বা অন্য যে কোনো ধর্মের, হালাল কিনা এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, পালং শাকের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। দেখতেই থাকুন। এই যে প্রথমে আমি কিন্তু পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, সেই সাথে কিছু সবজি নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে লাউ, তারপর মূলো, কাঁচা টমেটো, সাথে একটা আলুও ব্যবহার করেছি। সবগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে কিছুটা বড়ির প্রয়োজন হয়, যেটা সনাতন ধর্মের লোকেদের ঘরে প্রায়ই দেখা যায়। এই রান্নাটাই মূলত সনাতন ধর্মের একটা রান্না। ওরা এগুলা বেশি খেয়ে থাকে। আমার সনাতন ধর্মের যেই বন্ধুরা আছেন তারা অবশ্যই এটা চিনে থাকবেন। আপনাদের রেসিপিটাই আমি ট্রাই করছি, জানাবেন কেমন হয়েছে। এই তো আমার কাছে কিন্তু কুমড়ো বড়ি যেটাকে বলে ওইটা নেই, যার কারণে আমি বেসন দিয়ে কিছুটা বড়ি বানিয়ে নিলাম। বেসনের সাথে একটু লবণ আর পানি দিয়ে এটাকে আমি ডোটা করে নিয়েছি। এরপর হচ্ছে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পাঁচফোড়ন, কালো জিরে আর এমনিতে যে নর্মাল জিরে আছে ওইটার ফোড়ন দিয়েছি। এই তো তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। সাথে আমি এই যে হলুদ ব্যবহার করছি আর হচ্ছে লবণ ব্যবহার করব এখন। এই যে এই রান্নাটা একদম অল্প মশলায় আর কি যে মজার খেতে হয়, একবার ট্রাই না করলে আপনারা আসলে বুঝতেই পারবেন না। যারা এখনো পর্যন্ত এই সবজিটা খান নাই নিশ্চয়ই ট্রাই করবেন, মাস্ট ট্রাই আমি বলবো। কারণ এটা খুবই মজার হয়। আমার পাশের বাড়ির এক কাকি আছে সনাতন ধর্মের। ওনার কাছ থেকে আমি এটা খেয়েছি। ছোটবেলা থেকেই খাই। আসলে আমার সবজি তখন পছন্দ ছিল না। তখনও আমি এই সবজিটা খুব মজা করে খেতাম। এই তো দেখতেই পেলেন আমি শাকটা কিন্তু ২ বারে দিয়ে নিয়েছিলাম। এই যে এখানে কিন্তু আমার লাগবে হচ্ছে কিছুটা আতপ চালের পেস্ট, সাথে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, একসাথে বেটে নিচ্ছি। এই যে শাকটাকে আমি নেড়ে দিচ্ছি। এখানে কিছুটা চিনির ব্যবহার করেছি, টেস্টটাকে একটু বাড়াবে। সেই সাথে কিন্তু আপনার সবজির কালারটাকে খুব সুন্দর সবুজ রাখে। যেকোনো সবজি আর কি, লাউ রান্না করতে গেলে বিশেষ করে একটু চিনি যদি দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু লাউয়ের কালারটাও একটু সবুজ থাকে। এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। এখন এই যে আম বাদাম আর চালের যে পেস্টটা এটা আমি করে নিলাম। এখন এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপের হয়। যদি মনে হয় যে আপনার সবজি থেকে যথেষ্ট পানি বের হয়েছে সেক্ষেত্রে আর পানি দেবেন না। আর যদি মনে হয় যে না একটু পানির দরকার আছে তাহলে এক্সট্রা একটু পানি অ্যাড করে নেবেন। আপনারা কিন্তু ঝোলের কনসিস্টেন্সি দেখতেই পারছেন। এখানে এই যে আমি বড়িটা দিয়ে দিয়েছি। সেই সাথে আমি কিন্তু যেই পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম। ঝালের ব্যবহার খুব বেশি করবেন না, এখানে শুধুমাত্র কাঁচামরিচের ঝাল ব্যবহার করবেন। আর অনেক বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, ঝালটা বুঝে শুনেই দিবেন। এই যে দেখতেই পারছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। ভীষণ মজাদার এবং হেলদি একটা খাবার। এটা কিন্তু আপনি বসে বসে এমনি এমনিই খেয়ে নিতে পারবেন, খুবই মজার হয়। গরম ভাতের সাথে তো অনেক বেশি মজা হয়। সেই সাথে আপনি রুটি, পরোটা যেকোনো কিছু দিয়ে খেতে পারবেন বা এমনি এমনিই খেতে পারবেন। আমি তো এটাকে এমনি এমনিই খেয়ে নিই, খুবই মজার লাগে। এই যে ভয়েস দিতে যাচ্ছি এখনও কিন্তু আমার জিভে জল এসে গেছে। আল্লাহ হাফিজ।